হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে লক্ষ্য করো, বলা হচ্ছে প্রমাণ করো কোনো দ্বিপদ বিভাজনের ভেদমান তার মধ্যকের চেয়ে বড় হতে পারে না। ঠিক আছে, তো আমরা যে দ্বিপদ বিভাজনটা রয়েছে আমরা জানি তার প্যারামিটার দুটোকে আমরা ধরে নিচ্ছি এনপি। ঠিক আছে, তাহলে আমরা যে মধ্যকটা পাবো, মধ্যক অ্যাকচুয়ালি মধ্যকের ইংলিশটা হচ্ছে মিন, সেই কারণে আমরা এটাকে স্মল এম দিয়ে লিখছি। এবং আমরা জানি এরকম দ্বিপদ বিভাজনে প্যারামিটার দুটো এনপি হলে, এন আর পি হলে আমরা মধ্যক পাই এনপি। এবং যে ভেদমান, এটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স, আমরা ওই জন্য ভি দিয়ে লিখছি এটাকে। এটা হয় কত, এনপি কিউ, যেখানে কিউ এর মানটা হলো 1 - পি। আচ্ছা, এবারে আমরা তিনটা কেস এখানে আলোচনা করব। কেস 1, যখন পি এর মান শূন্য। দেখো অ্যাকচুয়ালি কি, পিটা তো একটা প্রবাবিলিটি মানে সম্ভাবনা, আর আমরা জানি সম্ভাবনার মান সব সময় এরকম হয়, অর্থাৎ শূন্য, 0 লেস ইকুয়াল টু পি লেস ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা প্রথম কেস নিচ্ছি পি এর মান যখন শূন্য। তাহলে দেখো পি এর মান যখন শূন্য তখন এম এর মান তো 0, আবার ভি এর মানও 0। তাহলে এই কেসে আমরা দেখতে পাচ্ছি কি এম এর মান ভি এর সঙ্গে সমান। আচ্ছা, কেস 2 তে দেখি। কেস 2 তে দেখো, আমরা কেস 2টা নিচে যখন পি এর মান 1, তাহলে পি এর মান 1 মানে কি বলতো, কিউ এর মান 1 - 1 মানে 0। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এম এর মান এন, ঠিক আছে, কিন্তু ভি এর মান আবার শূন্য পাচ্ছি। আর এন আমরা জানি এন মানে কি, মানে আমরা এনটা দিয়ে কি ডিনোট করি, যে কোনো একটা পরীক্ষাকে আমরা কতবার রিপিট করছি, তাহলে সেটা নিশ্চয়ই সবসময় শূন্যের থেকে বড় আসবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এম গ্রেটার দেন ভি। আচ্ছা, এবারে আমরা লাস্ট কেস নিচ্ছি, কেস 3। যেটা কি না, যেটা হলো পির মানটা স্ট্রিক্টলি 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, মানে 0 এবং 1 বাদে, কিন্তু 0 এবং 1 এর মধ্যেকার কোনো ভ্যালু। তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি কিউ এর মান কত হয়, 1 - পি। তাহলে 1 থেকে আমরা যাই এখানে বিয়োগ করি না কেন, এটুকু আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে কিউর মানটাও 0 এবং 1 এর মধ্যে থাকবে। তাহলে এখান থেকে দেখো কিউর মানটা লেস দেন 1 হচ্ছে, এটুকু আমরা দেখতে পাচ্ছি। তো আমি কি করছি, এর বোথ সাইডে এনপি দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে আমরা কি পেয়ে যাবো, এনপি কিউ লেস দেন এনপি। এবারে প্রশ্ন হবে যে আমরা এনপি দিয়ে গুণ করলাম, কিন্তু এখানে সাইনটা একই আছে। তার কারণ হলো এনপি এটা অবশ্যই ধনাত্মক হবে, কারণ এক্ষেত্রে আমরা পি এর মান তো বলছি কি শূন্যের থেকে বড়, তাহলে ধনাত্মক, আর এন এর মানও ধনাত্মক, তাহলে আলটিমেটলি পজিটিভ। সেই কারণে আমরা বোথ সাইডে এনপি দিয়ে গুণ করলাম, এখানে এই সাইনের আর কোনো পরিবর্তন হচ্ছে না। আর এটা আমরা কি ধরছিলাম, এনপি কিউ মানে ভেদমান ভি, এবং এই এনপি এটা মানে কি মিন বা মধ্যক। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এম গ্রেটার দেন ভি। তাহলে আমরা যদি এই তিনটা কেস ভালো করে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো কি হবে না, ভি সবসময় লেস দেন ইকুয়াল টু এম হবে। ভি মানে কি না, ভি মানে হলো ভেদমান, এটা সবসময় লেস দেন ইকুয়াল টু মধ্যক। তাহলে ভেদমান কি হলো, কখনোই মধ্যকের থেকে বড় হতে পারবে না। vidonko.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।